পুরো প্রশ্নটাই আমি পড়ছি, প্রশ্নটা খুঁজেই পাই নাই, কিন্তু আমি বিরাটুকে পড়ে ফেলছি। তুই 1 নম্বর হওয়ার আশা বাদ দিয়ে দে। আমি বলছি হুজুর তাহলে আমি আশা বাদ দিয়ে দিলাম, আমি 2 নম্বরের আশাই করলাম। আমি তো বলি প্রত্যেকটা হাফেজে কোরআনের জন্য কোরআনটাকে দিলে বসায় রাখা। আপনার কি মনে হয় যে 1 বছর শোনানোর পরে আপনার ছেলে 2 বছর পরে এই কোরআন আর খুঁজে পাবে? এত সহজ না। তো কোরআনটা তার দিলে বসে নাই, স্বাভাবিকভাবে সে এটা ভুলে যাবে। আমরা অনেকেই মনে করি যে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো মনে হয় অনেকটাই সহজ, কিন্তু তার পেছনের যে গল্পগুলো এবং যে চড়াই উতরাইগুলো পেরিয়ে তিনি যে পর্যায়ে পৌঁছেছেন, এটা যে কতটা ত্যাগ তিতিক্ষার পরে সেখানে পৌঁছেছেন, এটা কিন্তু মানুষ বুঝতে পারে না। এই যে এই ঘটনাগুলো, এই বর্ণনাগুলো, এই বিষয়গুলো কিন্তু তার উৎকৃষ্ট প্রমাণ। জি, সৌদিতে যখন আমি কারি নাজমুল হাসান সাহেব হুজুরের সাথে যাই, তো আমার আগের দিন সৌদির একটা ছেলে আচ্ছা পড়তেছিল। ও খুব সুন্দর পড়ছে, ওদের জবান আরবি, তেলাওয়াত আরবি এবং কণ্ঠ ভিন্ন এক কণ্ঠ, তো খুব সুন্দর পড়ছে। এবং কারি নাজমুল হাসান সাহেব হুজুর বসে বলতেছিলেন, সাকিব এই যদি বিনা টুকায় পড়ে তাহলে তুই 1 নম্বর হওয়ার আশা বাদ দিয়ে দে। আমি বলছি হুজুর তাহলে আমি আশা বাদ দিয়ে দিলাম, আমি 2 নম্বরের আশাই করলাম। তো এরপরের দিন আমার প্রতিযোগিতা ছিল, তো ঘটনাক্রমে ওই ছেলেটা একটা টুকা খেয়ে যায় আর কি, সব আল্লাহর ইচ্ছা। 4 নম্বর প্রশ্নে টুকা খেয়ে যায়। এরপর দিন আমার প্রতিযোগিতা ছিল, আমাকে যখন প্রথম প্রশ্ন করা হয় 3 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা থেকে সূরা আলে ইমরান। আচ্ছা, তো আমি প্রশ্ন খুঁজেই পাই নাই, আমি প্রথমে নার্ভাস, এত বিশাল আয়োজন। আচ্ছা, ওই সৌদি আরবের প্রতিযোগিতাগুলো কি কোথায় অনুষ্ঠিত? হারাম শরীফে হয়, একদম মসজিদের হারাম শরীফে হয়, মানে কাবা শরীফের যে মসজিদটা, জি মসজিদুল হারাম, ওই মসজিদ প্রাঙ্গণেই হয় নাকি অন্য কোনো বাইরে হোটেল মোটেলে এরকম কোথাও না? ওইখানেই হয় সরাসরি। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা ঘরের বরাবর যে কোনো এক সাইডে হয় আর কি, দেখা যায় কাবা শরীফ দেখা যায়। মাশাআল্লাহ। প্রশ্ন যখন আমি পাই নাই, কিন্তু ওই যে আত্মবিশ্বাস ছিল, আমি পড়া শুরু করে দিছি। তো পুরো প্রশ্নটাই আমি পড়ছি, প্রশ্নটা খুঁজেই পাই নাই, কিন্তু আমি বিরাটুকে পড়ে ফেলছি। সব আল্লাহর ইচ্ছা। কি একটা অবাক, কি পরিমাণ ইয়াদ হইলে, কি পরিমাণ আত্মবিশ্বাস থাকলে একটা প্রশ্ন আপনার নিজের কাছে অবাক লাগছে না এখন? পরের গুলো আবার আমি সবগুলোই পাইছি, কিন্তু মানে এই পরিমাণ কোরআন শরীফ যদি ইয়াদ না হয়, এটা শুধু বিশেষরা হাফেজ হওয়ার জন্য বিষয়টা এমন না। আমি তো বলি প্রত্যেকটা হাফেজে কোরআনের জন্য এইভাবে কোরআনটাকে দিলে বসায় রাখা। কারণ আমরা হাফেজ হই, 1 বছর শোনাই, অনেক সময় দেখা যায় বাবা মা 1 বছর শোনায় তারপর কিতাবখানায় ভর্তি করে দেয়। তাহলে হাফেজ কেন বানাইছেন? আপনার কি মনে হয় যে 1 বছর শোনানোর পরে আপনার ছেলে 2 বছর পরে এই কোরআন আর খুঁজে পাবে? এত সহজ না। কিতাবখানায় যখন একটা ছেলে চলে যায় বা ভিন্ন কোনো জায়গায় যখন চলে যায় অন্য পড়ালেখায়, সে তো আর এই কোরআনটা পড়ার সুযোগ পায় না। তো কোরআনটা তার দিলে বসে নাই, স্বাভাবিকভাবে সে এটা ভুলে যাবে।